প্রায় ১.৫ বছর ধরে পরিকল্পনা কমিশনের দপ্তরে ঘুরছে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ফাইল। অথচ এই প্রকল্পটি অনুমোদন পেলেই দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার হতদরিদ্র নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে এখনও একনেক সভায় উঠছে না প্রকল্পটি। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি জনগুরুত্বপূর্ণ দারিদ্র্য বিমোচনমূলক পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য একটি ডিপিপি পরিকল্পনা কমিশনে জমা দিয়েছে। তবে প্রায় ১৮ মাস অতিবাহিত হলেও প্রকল্পটি এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রায় ৫০,০০০ হতদরিদ্র নারী কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হবে। তারা স্থানীয় পল্লী সড়ক মেরামত ও স্থানীয় রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত থাকবেন। এতে একদিকে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সচল থাকবে, অন্যদিকে এসব নারীর নিয়মিত আয় নিশ্চিত হয়ে তাদের জীবনমান উন্নত হবে। স্থানীয় সরকার খাত সংশ্লিষ্টরা বলছেন, গ্রামীণ সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে অল্প সময়েই নষ্ট হয়ে যায়। এ ধরনের প্রকল্প চালু থাকলে স্থানীয় নারী কর্মীরাই সড়কগুলো দেখভাল করতে পারেন, যা কম খরচে কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হয়। এদিকে সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রকল্প কেন এতদিন ধরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে? দ্রুত একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করে অনুমোদনের দাবি জানিয়েছেন অনেকেই। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।